আপনি যদি আল্লাহর রহমত, বরকত এবং দয়া একেবারে সামনে থেকে দেখতে চান, তাহলে আপনাকে ব্যবসা করতে হবে এবং অবশ্যই কৃষিকাজ করতে হবে। বিগত কত বছর ধরে আমরা কৃষিকাজের সাথে সংযুক্ত থেকে একেবারে সামনে থেকে অনেকগুলা জিনিস দেখার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ, একেবারে সামনে থেকে আল্লাহর রহমত এবং বরকতগুলা দেখেছি। প্রথমত যেটা সেটা হচ্ছে যে, একটা যেই বীজ, ছোট বীজ আমরা মাটির নিচে বপন করি। বপন করার পরে আমাদের শরীরের সকল শক্তি খরচ করেও কিন্তু আমরা চাইলেও সেই বীজটাকে মাটির নিচ থেকে উপরে গাছ হিসেবে উঠাইতে পারবো না, এবং গাছ উঠার পরেও আমরা আমাদের সমস্ত শরীরের শক্তি, ক্ষমতা, ঐশ্বর্য যা কিছু আছে তা কিছু দিয়েও আমরা চাইলে এটাকে বড় করতে পারবো না। আমরা জাস্ট যেতটুকু করতে পারি, এটার প্রয়োজনীয় যেই পরিচর্যাটুকু দরকার সেটুকু করতে পারি। আর বাকি সবকিছু দিন, দিন ওই আল্লাহর যেই সিস্টেম আছে, সিস্টেম অনুযায়ী জিনিসগুলা বড় হতে থাকে, তৈরি হতে থাকে আল্লাহর রহমতে। সো এটা তো আছেই। এছাড়াও আমরা এরকম অনেক কিছু দেখেছি যে এই জিনিসটা আসলে যদি আপনি কৃষিকাজ এবং ব্যবসার সাথে না আসেন, তাহলে রহমত এবং বরকতের আপনি দেখতেই পারবেন না। এমন অনেক প্রজেক্ট ছিল আমাদের, যে প্রজেক্টগুলাতে আমরা চিন্তা করেছি যে এখান থেকে আসলে চালান তো দূরের কথা, এখানে লাভ তো দূরের কথা, চালানটাও আনা সম্ভব না, এবং যেই ইনভেস্টমেন্ট করেছি সেই ইনভেস্টমেন্টে ৳১ আসা সম্ভব না। কিন্তু আল্লাহর রহমতে আমরা এই যে কৃষিকাজের মাধ্যমে যেই জিনিসটা থেকে আমরা এক্সপেক্টও করি নাই, সেই জিনিসটা থেকেও আমাদেরকে আল্লাহ পাক নেয়ামত দিয়েছেন। এমনও হয়েছে, বৃষ্টি হয়েছে, বাতাস হয়েছে, শসা গাছগুলা একেবারে ছিন্ন-শিন্ন বাতাসে একেবারে নষ্ট করে ফেলেছে। সেই গাছগুলা যখন রোদ হয়েছে, রোদে একেবারে হুটা হয়ে গিয়েছিল, কিন্তু জাস্ট একটু ছোট্ট স্টেপ এবং আল্লাহর উপরে তাওয়াক্কালতু ভরসায় সেই গাছগুলা, যেইগুলাতে আমরা এক্সপেক্টও করি নাই যে এই পর্যন্ত, এই বুঝি শেষ আর এগুলা থেকে হবে না, হয়তো নতুন করে আবার রোপণ করতে হবে। সেই জায়গা থেকে আল্লাহ পাক চালান তো দিয়েছেন, লাভও দিয়েছেন, এবং আমাদের ফ্যামিলির এমন অবস্থা হয়েছে যে অবস্থা থেকে আমরা উত্তোলন হতে পেরেছি, যেখানে শুধু শূন্য না, এই কাজ করে একেবারে আমরা মাইনাস লেভেলে চলে গিয়েছিলাম। সেই মাইনাস লেভেল থেকে আল্লাহ পাক আবার উত্তোলন করেছে। এমন অনেক সিচুয়েশন গিয়েছে, যেই সিচুয়েশনে আমরা আমাদের এই যে ফার্মে এবং প্রজেক্টে যেই গাছগুলা বা শসা, লাউ, কুমড়া আমরা যেগুলাই চাষ করি না কেন, এমন হয়েছে মাইনাস থেকে শুরু করতে হয়েছে। ধার করে মানুষের থেকে টাকা এনে তারপর হচ্ছে চাষ করতে হয়েছে। আবার এখান থেকে হওয়ার পরে মানুষের সেই ঋণগুলা আবার পরিশোধ করেছি। ঋণগুলা পরিশোধ করে আবার আমরা কোনো একটা প্রজেক্ট করেছি, সেই প্রজেক্টে আবার হচ্ছে একেবারে শূন্য থেকে মাইনাস লেভেলে চলে গিয়েছি। আবার আল্লাহ পাক দিয়ে সেখানে আবার পরিপূর্ণ করে দিয়েছেন। তো দেখা যায় যে আপনি যদি চাকরি করেন হয়তোবা, তাহলে নির্দিষ্ট একটা বেতন আপনি মাসের পরে পাবেন। এটাই হচ্ছে মানি পার মান্থ পাওয়ার একটা আশা। কিন্তু এই যে ব্যবসা-বাণিজ্য আছে বা কৃষিকাজ আছে, এই জিনিসগুলায় আপনার কখন কোন দিক থেকে আনলিমিটেড চলে আসবে সেটা আসলে বলাই মুশকিল হয়ে দাঁড়ায়।